কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে পতন হয়েছে ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা হাসিনা সরকারের। পতন পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছেন তাদের দুজন সমন্বয়ক। এর মধ্যেই প্রশ্ন উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কিনা। এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। সার্জিস জানান, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশে সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে তাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে তারা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই সমন্বয়ক। এদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেন আরেক সমন্বয়ক উমামা ফাতেমা। ১০ই আগস্ট ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। সমন্বয়কদের নেতৃত্বের মধ্যে ৬ জুলাইয়ের দিকেই এই প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটি বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে। এদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে পক্ষে বিপক্ষে আলাপ চললেও রাষ্ট্র সংস্কারের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেক্ষেত্রে কেবল রাষ্ট্রের প্রয়োজন এবং জনতার চাহিদার ভিত্তিতে দল গঠনের বিষয়ে ভাবা হবে বলে জানান তিনি। আরেক সমন্বয়ক তরিকুল ইসলাম জানান, ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা সেটি একটি সময়কালীন সিদ্ধান্ত। তারা আশা করেন সবকিছু স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর পর সিদ্ধান্ত নেওয়া যাবে যে সমন্বয়কদের রাজনৈতিক অবস্থান কি হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।